আপাতত কিছু করছি না, মাস্টার শেষ করে বসে আছি। আপনি কি হাউস ওয়াইফ? জি। কত বছর হয়েছে বিয়ের? আমার এবার হচ্ছে মেয়ের 13 তারিখ হচ্ছে 4 বছর ফিল আপ হবে আর কি, পূর্ণ হবে। আপনি কি রিলেশনের বিয়ে না অ্যারেঞ্জ ম্যারেজ? এটা না বলি কেন থাকে। আচ্ছা, অ্যারেঞ্জ ম্যারেজ আর রিলেশনের বিয়ে আপনি কোনটা বেস্ট মনে করেন? ডিপেন্ড করে মেন্টালিটির উপর, আপনি কার সাথে কিভাবে অ্যাডজাস্ট করবেন সেটা ডিপেন্ড করে সম্পূর্ণ আপনার উপর। এটা অ্যারেঞ্জ হতে পারে, লাভ হতে পারে, বোথ। আচ্ছা, হাজবেন্ড মানে পুরুষ মানুষ মেয়েদের থেকে কত বছরে বড় হলে তাদের সংসারটা হ্যাপি হয় বলে মনে করেন? এটার অ্যাকচুয়ালি ডেফিনেশন নাই কেন আপু, সেটা হচ্ছে যেমন আমার হাজবেন্ড আমার থেকে 2 বছরের বড়, তো আলহামদুলিল্লাহ আমি হ্যাপিলি ম্যারিড। ইভেন আমার বাবা হচ্ছে আমার মায়ের থেকে 15-16 বছরের বড়, তারাও দেখি খুব হ্যাপি। তো আমার কাছে মনে হয় যে মানে সুখটা হচ্ছে মনের ব্যাপার, আপনি যতটা মানে মেন্টালি নিজেকে হ্যাপি রাখতে পারেন। হাজবেন্ড ওয়াইফের ভিতরে ঝগড়া লাগার মেন কারণটা কি? আমার ওরকম ঝগড়া আমি জানি না, আমি বেশি লাগি ঝগড়া, মেয়েদের স্বভাব ঝগড়া করা। মানায় কে? অবশ্যই আমার হাজবেন্ড। আমিও মানে মাঝে মাঝে, তবে ম্যাক্সিমাম টাইম ওই মানে বোঝা ট্রাই করে। এমন কোনো সময় হয়েছে যে অনেক বড় ঝগড়া হয়ে গেছে, ছাড়াছাড়ি পর্যায়ে চলে গেছে, এরকম কোনো সময় কি আসছে? না না, আলহামদুলিল্লাহ এরকম কখনো হয়নি। না, এরকম কখনোই হয়নি আমার। আপুর শাশুড়ি আছে? হ্যাঁ। কেমন? আমি জানি না এই কথাটা বড় বড় বর্তমান সমাজ বিশ্বাস করবে কিনা, কিন্তু এজ এ মানে শাশুড়ি, আমার শাশুড়ি যথেষ্ট ভালো মানুষ, খুবই ভালো মানুষ। আমি জানি না অ্যাকচুয়ালি বর্তমান যুগে এরকম শাশুড়ি হয় কিনা, এটা আমি ইন্টারভিউর জন্য বলছি না, মানে অ্যাকচুয়ালি জেনুইনলি উনি খুবই ভালো একজন মানুষ। আমি জানি না, আমার কাছে মনে হয় তার সব গুণই আমাকে খুব আকৃষ্ট করে, যেটা আমার কাছে খুব ভালো লাগে। মানে আমি ওইরকম ভাবি, স্পেশালি মানে আমি এত বছর হচ্ছে বিয়ের, আমি কখনো ভাবিই নাই যে ওর কোন গুণটা আমাকে আকর্ষণ করতেছে বা কোনটা ভালো লাগছে না। আমার কাছে মনে হয় যে সে কিছু না করলে আমার ভালোর জন্য করতেছে, বা রাগ করলে আমার ভালোর জন্যই করতেছে, বা মানে এটা যদি করো বা না, আমার কাছে মনে হচ্ছে আমার ভালোর জন্যই করতে, মানে যেটা করে আমার ভালোর জন্য। বাট আমি মাঝে মাঝে এতটা ডিপেন্ডেন্ট হয়ে গেছি, এখন আমি কিছু করতে গেলে আচ্ছা আমি এটা করবো, এটা কি আমার করা দরকার, বা আমি এরকম ওকে কোশ্চেন করি, তখন বলকে হ্যাঁ তুমি এটা বুঝো, মাস্টার্স পাস করো, তুমি নিজের মতো করে ট্রাই করো। আমি বলি, না আমি না বুঝতেছি না, আমাকে ডিসিশন দাও, আমি কি করা উচিত, মানে আমি এরকম। আমি অ্যাকচুয়ালি আমার কাছে মনে হয় সব দিক দিয়ে ভালো, এই জন্য আমার হাজবেন্ড বা আমি ওর ওয়াইফ। হাজবেন্ডের সাথে ঘুরতে মজা না বান্ধবীদের সাথে ঘুরতে মজা? সবার সাথে এনজয় করি ঘুরতে, হাজবেন্ডের সাথেও ঘুরতে ভালো লাগে, ফ্যামিলি মেম্বারদের, শ্বশুর বাড়ির সাথে, ফ্রেন্ডদের সাথে, এবং সবার সাথে। আসলে কি জানেন, মজাটা হচ্ছে আপনার ভিতর, আপনি কিভাবে এটাকে মানে টাইমটাকে এক্সপ্লোর করবেন, টাইমটাকে এনজয় করবেন, সব ডিপেন্ডস অন ইউ। আপনি যদি মনে করেন যে না ঠিক আছে আমি হ্যাঁ শুধু আমার হাজবেন্ডের সাথেই ঘুরে মজা পাই, ওকে। আপনি যখন না শুধু হাজবেন্ডকে ভালো লাগছে না, আমি ফ্রেন্ডদের সাথে ঘুরবো, তাহলে ফ্রেন্ডদের সাথে মজা। এটা আপনার উপর, মাইন্ডের উপর ডিপেন্ড করে, আপনি কিভাবে নিজেকে মানে ইয়ে করবেন, এক্সপ্লোর করবেন সময়গুলো। যদি আপনার হাজবেন্ড টক্সিক হয়, হ্যাঁ আপনি তার সাথে সংসার করতে পারছেন না, বাট আপনার ফ্যামিলি থেকে আপনাকে সাপোর্ট করতেছে না যে তুমি ওকে ছেড়ে দাও, সমাজ অনেক কথা বলবে, তো সেই মুহূর্তে আসলে কি করা উচিত একটা মেয়ের? আমি অবশ্যই বলবো নিজের মানসিক শান্তির খুব দরকার, সেটা আপনি হাজবেন্ড হোক বা হচ্ছে যে কোনো আমরা স্টুডেন্ট থাকি বা হাউস ওয়াইফ থাকি বা জব হোল্ডার, মানে মেন্টাল পিসটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। তো আমি বলবো যে আমি তো জানি না কার পরিস্থিতি কীরকম হয় জীবনে, এক একজনের পরিস্থিতি একরকম, তো আমার মনে হয় যে যার যার পরিস্থিতি অনুযায়ী ডিসিশন নেওয়া ভালো। সেটা আমি যদি বলি যে আজকে হ্যাঁ তোমার হাজবেন্ড টক্সিক, তুমি রিলেশন থেকে বেরিয়ে চলে আসো, এটা আমার জন্য কাম্য না। কারণ হচ্ছে সে যদি চায় মানে থাকতে, তাহলে ওকে, তার তার মানে যার যার উপর ডিপেন্ড করে সে কিভাবে তার লাইফটাকে লিড করবে। বিল গেটসেও তো ডিভোর্স হয়ে গেছে কেন? আসলে টাকা, কেয়ারিং এগুলো ডিপেন্ড করে, যাদের ক্যারেক্টারের উপর ডিপেন্ড করে যে আমি কেন ওয়াইফের সাথে বা হাজবেন্ডের সাথে থাকছি না, সম্পূর্ণ তার তার পার্সোনালিটির উপর ডিপেন্ড করে। ছেলেদের নিয়ে কিছু বলে? আমি বলবো সবাই ভালো, সবাই যার যার দিক থেকে ভালো, ছেলে হোক মেয়ে হোক, সবার মধ্যে খারাপ ভালো দিক আছে, সম্পূর্ণ হচ্ছে কে কাকে কিভাবে এক্সপোজ করতে সেটা হচ্ছে সম্পূর্ণ ডিপেন্ড করে। যে ভালো সে তো ভালো, যে খারাপ তাকে বলবো যে নিজের মতো করে ভালো হওয়ার ট্রাই করো। এই আপনি বিয়ের আগে কিভাবে বুঝতে পারছেন যে এই ভাইয়া আপনার জন্য বেস্ট? অবশ্যই আমি ভালো, তাই সে আমার জন্য ভালো। মানে সেটা কোন গুণটা দেখে আপনার মনে হয়েছে? মানে মানুষ যে বলে শাশুড়িরা কখনো মা হয় না, এটা কি সত্যি? না, এরকম টাইম ফিল করি না। মানে আমি ওনার ছেলের বউ, এখন এমনও হয় যে উনি নিজে হাতে খাইয়ে দেয়। স্পেশালি আমার ডেলিভারির সময় আমি ফিল করছি যে উনি কতটা ভালো আমাকে ভাসে। মানে উনি হসপিটালে ফ্লোরে শুয়ে আছে, উনি বলছেন উনি বাসায় যাবে না, মানে আমার জন্য থাকবে হসপিটাল। আমার মাও ছিল, উনিও ছিল, মানে দুজনের একজন আমার জন্য কম করেনি। তো ওই দিন আমি রিয়েলাইজ করলাম যে না আসলে আমার মায়ের পাশাপাশি শাশুড়ি মাও খুব ভালোবাসে। অবশ্যই মার তো ডিফারেন্স আছেই, বাট আমার শাশুড়িও খুব ভালো। মানে আমি কখনো ডিফারেন্স দেখি না এরকম আমার শাশুড়ির সাথে। আপনার সিঙ্গেল লাইফটা বেস্ট ছিল না ম্যারিড লাইফটা বেস্ট? আমি দুইটাই খুব এনজয় করছি, কারণ আমি সিঙ্গেল লাইফে প্রচন্ড ঘুরেছি, পড়াশোনা করছি, ফ্রেন্ডের সাথে আড্ডা দিয়েছি। ইভেন বিয়ের পরে যে আজকে আমি আমার বেবি রেখে ঘুরতে আসছি আমার ফ্রেন্ডের সাথে, মানে আমার দুটা লাইফে সিমিলার, কোনো চেঞ্জ আমি পাচ্ছি না বিয়ের পরে। অনেকে বললাম যে বিয়ের পর লাইফটা অনেক মানে ঝামেলাপূর্ণ হয়ে যায়, তারপর হচ্ছে স্বাধীনতা থাকে না, আমি এরকম কিছুই ফিল করছি না। আপনাকে দেখে তো বিবাহিত মনে হয় না, তো এখন কি আপনার প্রপোজ আসে? আমার আম্মু বলে ওই দিন আগে একটা বিয়ে আসছে আমার জন্য, আমি তো বাচ্চার মা। মানে আপনাকে ফোনে কি কখনো এরকম অফার করে? না না, এরকম আসলে আমি সত্যি বলতে আমার বেবি হওয়ার পর থেকে আমি ফোনটাকে একটু কম টাইম দেওয়ার ট্রাই করি।
এই জন্য আমার সঙ্গে ফোনের প্রতি এরকম একটা মানে এরকম একটা আকর্ষণ বিষয় একটা কখনোই ছিল না বা নাইও। ফোন যতটা পারি আমি কম ট্রাই কর মানে ইউজ করা ট্রাই করি। ভাইয়া যদি কখনো চিট করে আসে আপনাকে বলা যে আমি ভুল করে ফেলছি, এখন আমাকে মাফ করে দাও, তো আপনি কি মাফ করবেন? আমি চিট করার পর্যায়ে যাব না, আর যদি কখনো চিট করে ওকে যাও, আমি এমন পার্সন আমি কখনো বলবো না যে থাকো থাকো আমার কাছে, তোমার যেতে ইচ্ছে করে যেতে পারো। ভালোবাসা যে কারোর প্রতি হতে পারে, আজকে আমার প্রতি আছে কালকে নাও থাকতে পারে, কিন্তু আমার এটা যে আমি জোর করবো যে আমার সাথে থাকো, আমি কাউকে ফোর্স করবো না থাকার জন্য। আর যেহেতু রিলেশন করে বিয়ে করেও কেন মানুষ এরকম অন্য নারীতে আসক্ত হয়ে যায়? এটা আমি জানি না, সম্পূর্ণ যার যার মেন্টালিটির উপর ডিপেন্ড করে, কে কেন এরকম করছে এটা তার উপর ডিপেন্ডেন্ট।